আমাদের ব্যাপারে আপনারা এরকম কোনো বদনাম করেন না যে লাস্টে পাবলিকরা কিন্তু আপনাকে আবার খবর নিয়ে ছাড়বো। কিন্তু গাই গরু যদি জবা করবো তাহলে 500 টাকা কেজি বিক্রি করবো ভাই। ওই যে পাশে গাই গরুগুলো আছে। কিন্তু আপনার এই ভাইটাকে আপনি কি জানেন না? আপনি বলেন না। না, নাম বলবো না, নাম বলার দরকার নেই। আপনার নামে কিছুটা কাটিং কিন্তু এখানে হচ্ছে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি দর্শক। এখানে কত কেজি হলো নান্নু ভাই? ওখানে 7.5 কেজি। 7.5 কেজি। আমরা একটু ওজনটা দেখতে চাই। হ্যাঁ অবশ্যই দেখেন। এবং দেখতে পাচ্ছেন এখানে 7 কেজি 450 গ্রাম। আপনি যেই দামে মাংস বিক্রি করছেন আপনার মাংসের দাম, আর যারা বলছেন যে 800 টাকার মাংসের দাম, আপনি নিজেই বলবেন যে এই দুইটা মাংসের মধ্যে কিছুটা হলেও কিন্তু পার্থক্য হ্যাঁ আছে অবশ্যই। এটা অনেকে আছে মন্তব্য করে, গাই বকন এটা করতে থাকুক, এটা আমাদের দেওয়ার দরকার নেই। দাম এটা কাস্টমারই জবাব দিয়ে দিতে আছে, ছাড় দেব না আমরা যে কমু। আমি নগদ টাকা দিয়ে গরু কিনি, বিভিন্ন হাট ঘোরা গরু কিনি, এই কারণে আমি 2 টাকা কমে পাই বাইরে, আমি 2 টাকা কমে বেচতে পারি। ঠিক আছে, এটা হলো মেন কথা। এই যে মনে করেন এখন উনি আমাদের মাংস নিছেন, উনি আমাদের পুরান কাস্টমার এই দোকানে। আপনি দেখেন এই যে বলে ওরা যে গোশের ভিতরে আমরা কি পানি দেই, এটা দেই, ওইটা দেই। আচ্ছা আপা একটু আপনি দেখেন তো এই গোশের ভিতরে কোনো প্রকারের কোনো কিছু দেখা যায়? একটু ধরেন, ধরে চাপ দিয়ে দেখেন তো। দেখেন, আপনি দেখলে তো বুঝতে পারবেন। দেখেন তো এটাতে কি কোনো পানি বা কোনো কিছু আছে? ঠিক আছে, তাহলে এটা যেই যাই বলুক বলতে থাকুক, আমাদের দেখার দরকার নাই, শোনার। আমার কথা হলো আমি ভালো খাওয়াবো, আমি মরার পর আল্লাহ জবাব আমি দিব, আপনি দিবেন না। আর দোকানদার যারা মানে আমাদের ব্যাপারে নানান ধরনের বক্তব্য করছে, আমি তাদেরকে বলি এক কথা যে ভাই এইসব কথাবার্তা ছাইড়া দেন, পারলে কাস্টমারের 2 টাকা কমে খাওয়ান, আর না পারলে অন্য কেউর ব্যাপারে বদনাম করেন না। যে আমি জি জি আপনিও জানতে চাচ্ছেন, এটা যদি জানতে চান 1350। আচ্ছা আঙ্কেল একটু আসেন, মাংসের মধ্যে মানের কোনো পার্থক্য আপনি ক্রেতা হিসাবে চোখে দেখেন যে আচ্ছা আপনি তো আমাদের পুরান কাস্টমার এই দোকানের, এই কয়েকবার নিছেন, কোনো ইচ্ছা আছে? হ্যাঁ ভাই। আচ্ছা একটু আঙ্কেল কিন্তু আমাদের অনেকবার দোকান থেকে মাংস নিয়েছে, উনার থেকে জিজ্ঞান যে আমাদের মাংসর ব্যাপারে ওনারা কি ভালো না খারাপ, উনি নিজে বলবে, আমি নিজের মুখে বললে তো হবে না। আচ্ছা একটু বলেন আপনার যেটা সত্যি কথা। নিঃসন্দেহে বলো বাবা, তুমি এসি রিল্যাক্সে ফোন দাও, বলো আজকে যেতে পারবো না, তাহলে আছে। জি আলহামদুলিল্লাহ, আমি এখান থেকে মোটামুটি নেই এবং আমি ঢাকার বাইরে থাকি। আমি যখন ঢাকাতে আসি কোনো কাজে, আমি এখান থেকে গোশত নিয়ে যাই। আজকেও আমি নিয়েছি। আজকেও উনি নিয়েছে। কোনো পার্থক্য আছে রান্নার পরে কোনো কিছু হয়? না 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 না। আচ্ছা 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 না না, আপনি দেখেন গোশতগুলা আপনি অন্য দোকানে 800 টাকাতে বিক্রি করতেছে, ওর থেকে ভালোই পাবেন। খারাপ পাবো না। তাহলে এই যে আমরা একজন ক্রেতার রিভিউ পেলাম। আমি তো ওই আপনারা বললাম এক কথাই যে তারা যে সিন্ডিকেট তৈরি করতে আছে, এই সিন্ডিকেট ভাই করেন না। আপনারা গরু কিনেন, আমরাও গরু কিনি, আপনিও গাবতলী হাটের থেকে কিনেন 1350, আপনিও গরু কিনেন গাবতলীর থেকে, আমরাও কিনি। আপনিও বাইরে হাট করেন, আমরাও বাইরে হাট করি। আর আমার কথা হয়েছে যে আপনি ষাঁড় কাটেন, এটা বলতে পারেন যে আমি ষাঁড় গরু কাটি, আমি 50 টাকা বেশি বেচবো, এটা মানায়। যেহেতু আমাদের গরুর থেকে ষাঁড় গরুর দাম 5000, 8000, 10000 বেশি আছে। কিন্তু আমাদের ব্যাপারে আপনারা এরকম কোনো বদনাম করেন না যে লাস্টে পাবলিকরা কিন্তু আপনাকে আবার খবর নিয়ে ছাড়বো। কিন্তু হ্যাঁ এটাই করলাম। চমৎকার কথাবার্তা। আছে কি গাই হয়েছে ভাই? হ্যাঁ ভাই করছি। গাই কয়টা হয়েছে? একটা গাই কাটছি। বাহ, আমি মিথ্যা কথা বলে যা বলি সামনে আজকে একটা গাই গরু এখানে ওনারা প্রসেস করছেন ইউটিউবারে। আজকে মোট গরুর সংখ্যা কয়টা হলো ভাই? ভাই তিনটা। বাহ চমৎকার, তাহলে বেচা বিক্রি ভালোই চলছে আল্লাহর রহমত। যাক যাক, ঠিক আছে মাশাআল্লাহ, চমৎকার বেচা বিক্রি চলছে এই জায়গাটাতে। তো ভাই আপনাকে ধন্যবাদ, সময় দিলেন আমাদেরকে। ব্যবসা প্রসার হোক, আপনার জন্য দোয়া থাকলো। জি আসসালামু আলাইকুম। আচ্ছা আসসালামু আলাইকুম। হাঁস কত করে বিক্রি করছেন ভাই? কেজি হিসাবে 400 টাকা। আর এই মুরগি ভাই? হালি 500 টাকা, 400 টাকা কেজি এবং 500 টাকা
হালিতে কিন্তু মুরগি বিক্রি হচ্ছে। লাইলা দর্শক চলে আসছে কিন্তু সেই কম দামের আরও একটি মাংসের দোকানে। আপনারা অনেকে ইতিমধ্যে জেনেছেন পারভেজ ভাইয়ের দোকান। মাত্র 620 টাকা কেজি দরে কিন্তু ষাঁড় গরুর মাংস বিক্রি হচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ 4.5 কেজি লাল চাচ্ছি। মাংস। এবং আজকে কেমন বেচা বেচি 7 কেজি করছেন না, পারভেজ ভাই একটু কথা বলার রাখ চেষ্টা দিব। করব। কারির মাংস এখানে সম্ভবত পিস করা হচ্ছে। ওগুলা বংলেস ভাইয়া, সবাই ক্যাটারিং এ যাবে। boneless? এই যে এগুলা বংলেস, বোনলেস এগুলা ক্যাটারিং এ যায়। ক্যাটারিং এ যায়। আচ্ছা, বোনলেস কত করে দেন পারভেজ ভাই? 900 টাকা কেজি। 900 টাকা আর কেজি। আপনাদের ভিডিওতে যদি দেখা আসে তাহলে 850 টাকা কেজি। আরে বাহ, চমৎকার। দেখতে পাচ্ছেন ডিসকাউন্ট আপনাদের ভিডিওতে 50 টাকা ডিসকাউন্ট। শীতের মধ্যে কিন্তু অফার চলছে। হ্যাঁ, এবং ভিডিও দেখে আসলে 50 টাকা ছাড়। চারিদিকেই মাংস এবং এখানে কিন্তু সারি সারি মাংস সাজানো আছে। পারভেজ দেখছেন ভাই? গোশটা দেখছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া। খালাম্মা 1500 টাকার 1500 টাকার মাংস নিচ্ছেন একজন ক্রেতা। কাকি পারভেজ ভাই, 1830 আজকে 20 কয়টা টাকা গরু হলো? তিনটা গরু হলো। 2টা ষাঁড় একটা বকনা। বাহ, চমৎকার। এই যে এভাবে দেখেন, ওইভাবে দেখালাম না, এই যে এভাবে ঘুরায় দেখবো। দেখান। বলছেন যে এভাবে ঘুরিয়ে দেখার জন্য। তো দিব? আপনাদের একটু মাংসটা আমি একটু রোদ্রের মধ্যে কাটো। দেখানোর চেষ্টা করছি। পারভেজ ভাইয়ের মাংস দেখুন। চল গিয়া তো মুন্না ভাই, লেকে চল গিয়া একটু তো। দেখেন মাংসের গ্রেডটা, মাশাআল্লাহ চমৎকার। সাগর 3 কেজির বেশি আছে। পারভেজ ভাই, বাজারে গরুর দাম কেমন এখন মনে হচ্ছে? আগুন হয়ে রয়েছে ভাই, আপনি তো দেখতেছেন। আগুন? আমি তো যাই তাহলে? ভাই। তো দিলাম তো। করুণী হ্যাঁ। চাচ্ছেন ক্রেতা। বাহ, চমৎকার। আচ্ছা আপনি বলছেন তাহলে আমি একটু কমাই দিচ্ছি, চিন্তা করেন না। একটা কাটিং কিন্তু হচ্ছে এই জায়গাটাতে। চলবে? আবার যদি আমি কাইটা রাখি ভালোটা রাখবো কিনা? বেশি আসে না, 4600। বুঝতে পারছেন? আবার আমি যদি রাখবো কাইটা ভালোটা রেখে নিব। বলেই দিচ্ছেন যে কেটে রাখলে হ্যাঁ। ভালো পিসটা রেখে দিবেন। এরকম সবাই বলে না ভাই, পরবর্তী হাফ কেজি customer-এর বেশি জন্য। আছে, জি এই কারণে হাফ কেজি যদি আমি রাখি তাহলে আমি তো অবশ্যই ভালোটাই রাখবো। জি, তা তো অবশ্যই স্বাভাবিক পরবর্তী বিক্রির জন্য। হ্যাঁ, কেজিতে 8 টাকা কাচ্ছি। একটু কাটিং আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, পারভেজ ভাইয়ের দোকানে। আমরা কাটিং পারি ভাই। সবই পারেন আপনারা? হ্যাঁ, না কে বলছে কাটিং পারে? আমার ভাই খালি। হ্যাঁ, ও আমার ভাই বুঝা গেছে কোন ভাই। দেখতে পাচ্ছেন নান্নু ভাই নাম জিজ্ঞেস করছেন। বাহ, চমৎকার। এখানে কত কেজি যাচ্ছে পারভেজ ভাই? এখানে 7.5 কেজির 8 পিস কাচ্ছি। আচ্ছা, এটা কি চর্বি না রেওয়াজ? না, রেওয়াজ। রেওয়াজ। এটা হলো পাল্লু। পাল্লু? জি। বাহ, এই যেটা বেরোচ্ছে গদুদ, যেটা বলে টনসিল। টনসিল। এই যে বলি, এই যে হলো টনসিল। টনসিল। যেটা অনেক কেউ নাম জানে না, এটার বলে গদুদ, কিন্তু অরিজিনাল এটা হলো টনসিল। টনসিল, বুঝতে পারছেন? জি। অনেক কেউ মূর্খ মানুষ আছে বলে এটা হারাম জিনিস, কিন্তু না, এটা হলো টনসিল। হারাম হয় না, আচ্ছা, মাকরু হয়। মাকরু হয়। যারা মূর্খ আছে, যারা বুঝে না, জি এটা হলো মাকরু জিনিস। জি, এই যে এটাই মাকরু, কিছু- গদুদ। কিছু ভিডিওর ভিতরে বলছিল হারাম হালাল কি আছে, দেখাল দেয় মাকরু, এটাগুলো ফালাই দেয়, এগুলো কুকুরে খাওয়ায়। জি, জি। ওই যে একজন দেখাইছিল সুন্দরী, আমাদের এখানে আছে বান্দরী। এই বান্দরী এদিকে আয়। আহ আহ আহ, বা দেখছেন এই দেখছেন বান্দরী গুলো, এই যে চলছে এবং- মানুষে কইছিল সুন্দরী রে খাওয়ায়, আমরা বান্দরী রে জি খাওয়াই। জি জি জি, এক রকমের তুমুল কম্পিটিশন কিন্তু চলছে মিরপুর 11 নম্বরের বাজার। আবার কিন্তু গাই গরু যদি জবা করবো তাহলে 500 টাকা কেজি বিক্রি করব ভাই। ওই যে পাশে গাই গরুগুলো আছে, কিন্তু জি। গোস্ত দেখলেই বোঝা যায় জি আকাশ আর পাতাল। কিন্তু জি। আইসা কিন্তু কেউ প্রতারণা হবেন না, গাই গরু নিবেন না। গাই গরু আইসা নিবেন অনেকে না। প্রতারণা হয়ে যায়, পারভেজের দোকান খুঁজতে গিয়ে আরেকজনের দোকানে গিয়ে গাই গরু নিয়ে যায় কম দামের ভিতরে। বাহ। পরে বলে গিবত করে পারভেজের, কিন্তু না, পারভেজের দোকানের গোছের কোয়ালিটি আলাদা থাকে। ইন্টারনাল কম্পিটিশন হ্যাঁ। চলছে এবং এটা কিন্তু আশেপাশে কিন্তু অনেক জায়গায় 620 টাকা 600 টাকা কেজি আছে, কিন্তু এরকম মানের গোছ কোথাও নাই। বাহ 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 বাহ, চমৎকার কথা। আমার সাথে কম্পেয়ার করতে বলেন, আমি যদি পাগল না বানাই দিছি তাহলে আমার নাম নাই পারভেজ। বাহ কিছু আছে বাহ, যারা পাবলিক রে বোকা বানাইতাছে। চমৎকার কথাবার্তা কিন্তু বলছেন আজকে পারভেজ ভাই।
যেমনি দেখেন আমার ভাই এখন আমার ব্যাপারে গিবত করা ছেড়ে দিছে, আচ্ছা জানে সবার লগে সবকিছু কম্পেয়ার করা যাবে না। জি আর আমার বিষয়ে কোনো গিবত করে, আপনি দেখেন আমার বিষয়ে কোনো নেগেটিভ কথা বলে আমার ভাই, আপনাদের বাই নেমে কি কেউ কখনো কথা বলে? হ্যাঁ আপনার এই ভাইটাকে ভাইটাকে আপনি কি জানেন না? আপনি বলেন না? না নাম বলবো না, নাম বলার দরকার নেই, আপনার নামে আপনি কবে- ওটা জানেন। আপনার নামে কবে কথা বলছে বাই নেমে বলেন? হ্যাঁ আমার নামে ভাই হলো ভাই- আকরাম ভাই, নাম বললাম এভাবে। হ্যাঁ আমার ব্যাপারে কোনো গিবত করে, এখন আগে করতে এখন করে। আপনার বাই নেমে কি অনেক গিবত করেছে এর আগে? হ্যাঁ আমার নামে গিবত করছিল, তার লেগে আপনাকে বললাম, এখন কি আমার নামে আচ্ছা। গিবত করে? যাই হোক, কিছু আমি- কিছু জিনিস আছে বোঝা লাগবে। ধন্যবাদ আপনাকে ভাই আমাদেরকে ক্লিয়ার করে এখন দেওয়ার জন্য। এখন আমার নামে গিবত করে না, করে অনেক কেউ আছে যারা কম দামে বিক্রি করে তাদের নাম নিয়ে বললে, কিন্তু আমার নাম নিয়ে বলে না। এই দেখবেন। গিবতটা বন্ধ করে দেওয়া উচিত। আমরা উচিত। ক্রেতা হিসাবে যে দাম যেরকম এবং বিক্রি মান- করতে পারে সে সঠিক। সেরকম বিক্রি করুক। হ্যাঁ আমার কথা হলো যার যেরকম কিনা হয়, যে যেরকম, এই যে এখন আমরা মিক্স করে বিক্রি করতেছি, মাথা, ফ্যাপসা, ঠ্যাং সব মিক্স করে করতেছি। কেন করতেছি? গরুর দাম বেশি, দাম চাইছিলাম বাড়াবো, কিন্তু দেখলাম দাম বাড়াইলে ক্রেতা কম হয়ে যাবে, আচ্ছা সেখানে দাম বাড়াই নাই, মিক্স করে বিক্রি করতেছি যাতে সাধারণ ক্রেতা কিনে খেতে পেরে খাইতে পারে, এই হলো মেন কথা। আমার হিসাবে গিবতের দরকার নাই, কারণ আপনারা না। মিক্সিং মাংস বিক্রি করেন আর হ্যাঁ। একজন যদি প্রিমিয়াম মাংস বিক্রি করে, দুজনের কাস্টমার বেজ আলাদা। হ্যাঁ 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 এটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি ধরনের গিবত করা। ফাইট করার দরকার আছে, তাই না পারভেজ ভাই? জি যার যার ব্যবসা তারা করবেন, আমরা হচ্ছে তথ্য তুলে ধরছি। আর যদি দেখি যে খুব বেশি আপনাদের মধ্যে মানে কনফ্লিক্ট সৃষ্টি হয়ে যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে, তাহলে ভিডিও বন্ধ করে দেওয়া হবে। না এখন কি হয় ওর ধরনের কোনো না, গিবত আমি হয়? ওটা বলছি হয় না, না। মানে আপনাদের ভিতরে কোনো খুজারো কাট, কনফ্লিক্ট কেজি আমরা কাট চাচ্ছি না। আমরা হ্যাঁ। চাচ্ছি আপনাদের ব্যবসার সম্প্রসারণ হোক, ভালো হোক। একে অপরের বিরুদ্ধে যে কথাবার্তা বলা হচ্ছে এগুলো আসলে বলা ঠিক না। ঠিক না। প্রত্যেকটা, আপনি যেই দামে মাংস বিক্রি করছেন আপনার মাংসের দাম, আর যারা বলছেন যে 800 টাকার মাংসের দাম, আপনি নিজেই বলবেন যে এই দুইটা মাংসের মধ্যে কিছুটা হলেও কিন্তু পার্থক্য হ্যাঁ আছে আছে। অবশ্যই। চমৎকার কথা, যেহেতু মিক্সিং মাংস বিক্রি করছেন এখন পারভেজ ভাই, এবং আসলে এটা নিয়ে তর্ক করা উচিত না, কারণ ক্রেতার যেখানে পছন্দ মনে হবে, অনেকেই 600 টাকার মাংস, 650 টাকার মাংস কিনে রাখার সামর্থ্য রাখেন, তারা কিন্তু 780 কিংবা 800 টাকার মাংস কিনে খাওয়ার সামর্থ্য রাখেন না। সেই হিসাবে কিন্তু ক্রেতার শ্রেণী আলাদা। আমরাও এটা চাই সবার পেটে একটু গরুর মাংস যাক, এবং যাক। আপনারা যে উদ্যোগটা নিয়েছেন সেটা কিন্তু মহৎ উদ্যোগ। দর্শক, কথা হচ্ছিল আজকে পারভেজ ভাইয়ের সঙ্গে, এবং দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে কিন্তু একটা চমৎকার কম্পিটিশন কিন্তু শুরু হয়েছে, এবং এটা অনলাইন বেস থাকলেই কিন্তু আমরা মনে করি ভালো। এবং নান্নু ভাই, আপনার দোকান কি আজকে বন্ধ? জি বাহ, চমৎকার। আমরা একটু নান্নু ভাইয়ের দোকানে একদিন প্রতিবেদন করার চেষ্টা করবো, না বাবু, না। দেখানোর চেষ্টা করবো যে নান্নু ভাইয়ের বেচা বিক্রি কেমন कच्ची চলছে। पीस कच्ची कच्ची এখানে आरो बड़ा কিছুটা- कच्ची केजी का 8 पीस কিছুটা কাটিং কিন্তু এখানে হচ্ছে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি দর্শক। মাথা খালি জিব্বা আছে কেজি, জিব্বা হলো শুধু জিব্বা হলো 500 টাকা কেজি, হাড্ডি ছাড়া, শুধু গোস। হ্যাঁ না ফিক্স 500 টাকা। খালি কাম ভাইরাল হলে হইব, ফেস ভাইরাল লাগবে। ফেস ভাইরাল লাগবে, এই যে আপনাদের ফেস পয়সাগুলো সব উঠাই। পড়ে গেছে কাস্টমারের। হ্যাঁ আপনার ফেস, আপনার নামটা একটু একটু পরে জানতে চাই। কাকি একটা কাজ আছে সাগর, শেষ করে ফেলাই। এতটুকুর জন্যই বাহ, মাশাআল্লাহ। সাগর ভাইয়ের কিন্তু ফেসটা আমরা দেখালাম, এবং দেখতে পয়সাগুলো পাচ্ছি সব যে উঠাইয়ে। এখানে ওটা কিন্তু boneless সেই নিকাল, ওজনটা, মেরে খোল। এখানে কত কেজি হলো নান্নু ভাই? ওখানে 7.5 কেজি। 7.5 কেজি। আমরা একটু ওজনটা দেখতে চাই। হ্যাঁ অবশ্যই দেখেন, এবং দেখতে পাচ্ছেন এখানে 7 কিন্তু কেজি 450 গ্রাম। আরো 50 গ্রাম পাবে। জি আচ্ছা, আরো 50 গ্রাম কিন্তু ক্রেতা পাবেন। বাস, চমৎকার। একটু চর্বি ঢুকে গেল এখানে। রেয়াজ না ভাই এটা? না, এটা চর্বি তো ভাইয়া না? চর্বি, চর্বি। চর্বি। এত রেওয়াজ হয় না ভাইয়া গরুতে। জি, এত রেয়াজ হয় না। একদম ভালো কথা বলেছেন আমাদের সেই পারভেজ ভাই, চমৎকার অনেস্ট অপিনিয়ন দিলেন যে একটা গরুতে এত চর্বি জি। হয় না। 4000 দর্শক, আমরা কিন্তু দেখালাম আজকে 650 পারভেজ ভাইয়ের বেচা বিক্রি। আমরা এই জায়গাটা থেকে এটা বিদায় আরেকজনের নিব। গোস্ত আপনারা সব আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু মেয়ের আলাইকুম। কোনটা খুলছো?